সারপ্রাইজ। তো মানে গানটা পরে শুনবে, কি হয়েছে আগে শোনো। মানে আমি আজকে পুরো সারপ্রাইজ। আজকে হচ্ছে রোববার, আজকে 12 তারিখ, আজকে 19 তারিখ। তো আজকে আমি পুরো সারপ্রাইজ পেয়ে গেছি। তো আজকে হচ্ছে সানডে। যথারীতি আমি যেমন ঘুম থেকে যখন উঠেছি তখন বাজে 9টা। আর আমার কালকে রাত্রিবেলা খুব জ্বর এসছে, আমার গলাটা পুরোই ভেঙে গেছে। তো আমি অনেকদিন ধরে শরীর খারাপে ভুগছি। শরীর খারাপ বলতে ঠান্ডা লেগেছে, ওইটা নিয়ে ভুগছি। আমার ঠান্ডা যতদিন লাগে না, আমার বডিতে গরম বেশি। কিন্তু ঠান্ডা যদি একবার লেগে যায় সেটা সারতে একেবারে মানে জনম লেগে যাবে। তো এই দিকে দেখছি মা এসেছে, মানে আমার মা আর শাশুড়ি মা দুজনে মিলে যুক্তি তর্ক করেছে, করে এরা প্ল্যানিং করে আজকে সব কিছু করছে। কি করছে সেটা হচ্ছে, আমার জন্মদিন 16ই অক্টোবর। তো 16ই অক্টোবরে জন্মদিন হয়ে গেছে বলতে এই বছরে কোনো কিছুই ঠিক মতো হয়নি। তো মানে 15 তারিখ রাত্রিবেলা 12টা বাজার পর 16 তারিখ মানে বাবাই আমার জন্য কেক এনেছে। আমার মাথা থেকেই পুরো আউট হয়ে গেছিলো যে 16 তারিখে আমার জন্মদিন। তো আমি না দেখছি বাবাই ঘুমাচ্ছে না, 12 মানে 12:30 বেজে গেছে। আমি তুমি লাইটটা অফ করতে পারছো না, মানে মেয়েকে ঘুম পাড়াবো, তুমি এখন অন্য করে যাচ্ছ। ও যেরকম করে রাতে শুয়ে পড়ে তাড়াতাড়ি। তো বলে আজকে কেন ঘুমাচ্ছে না। তারপর ঠিক 12টা বাজে 5 মিনিট আগে না আবার এত আমি ওকে মুখ করছি, খ্যাটখ্যাট করছি, বলছে এই শোনো আমি না আর পারছি না, তোমার জন্মদিন তুমি ভুলে গেছো। আর আমার না মনে পড়লো যে আজকে কত তারিখ, 16 তারিখ। তো সেই ভিডিও ক্লিপটা না আমি তুলেছিলাম শেয়ার করবো বলে, তারপর তো শেয়ার করা হয়নি। কেন, মেয়ের শরীর খারাপ, বাড়ির সিচুয়েশন ভালো ছিল না, তো সেই জন্য বার্থডেটা সেলিব্রেশন হয়নি। আমার মেন কথা, আমার বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি যেতে পারিনি। এবার আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে আমি তোকে রান্না করে দেবো। তো আমি বলেছিলাম যে কাল আমার মা আছে এখনও, তো আগে মায়ের হাতেই পায়েসটা খাবো, তারপর তুমি আমার রান্না করে দেবে। মা বলেছিল আমি তোকে পায়েস করে দেবো না, আমি তোকে সব রান্না করে দেবো, পায়েসটা বাদে। তো আমাদের এই বাড়িতে নিয়ম নেই যে মেয়েদেরকে পায়েস দিতে হয়, কিন্তু আমার বাপের বাড়িতে নিয়ম আছে বলে পায়েসটা আমাদের আছে। তো বলে তো সেই 16ই অক্টোবর করে সেলিব্রেশন হয়নি। তো মাঝখানে বাড়ি গেছিলাম, তো তখনও মানে জন্মদিন করা হবে, কিন্তু মেয়ের যেটা মেন প্রবলেম হয় অন্য কোথাও গেলে পটি হয় না। তো 4 দিন মতো ছিলাম, পটির খুব প্রবলেম হয়েছিল, তো চলে এসেছিলাম, আমার বাড়ি সেলিব্রেশন হয়নি। তো আজকে দেখছি হট করে মা চলে এসেছে। তো আজকে 19শে নভেম্বর। তো দেখছি মা হট করে এসে আমায় কিছু বলেনি, একটা শাশুড়ি মাও হাসছে। মানে আমি 2 দিন ধরে কার্তিক পুজো নেমন্তন্ন ছিলাম, বাড়িতেও ছিলাম না, আর এরা দুজনে মিলে, আমার 2 মা মিলে যুক্তি করে আমার জন্মদিন সেলিব্রেশনটাকে করছে। তো মা ওখান থেকে যা যা আনার সব কিছু এনেছে, এই মাও আমাকে রান্না করে দিচ্ছে। মানে 2 মা মিলে আজকে আমাকে রান্না করে দিচ্ছে জন্মদিনে। মানে ঘুম থেকে উঠে একটা এরকম সারপ্রাইজ আমি পাবো, মনটা খারাপ ছিল যে প্রত্যেক বছর ছোটো থেকে জন্মদিন সেলিব্রেশন হয়ে যাচ্ছে, কিন্তু এবছর হলো না, পায়েসটুকুও পেলাম না। তো মনটা খারাপ ছিল, ভাবছিলাম মেয়েটা তো রয়েছে, সব বছর তো সমান না, সন্তান হলো অনেক কিছু, সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো বলে তো আজকে আমার জন্মদিন সেলিব্রেশন হবে, তো আমি খুব খুশি। এত ঠান্ডা লেগেছে, কথা বলছি তো আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, মানে সেলিব্রেশন হচ্ছে, আমি খুব খুশি। আর কি হচ্ছে সারাদিন, আর রোববার দেখো, রোববার দিন বাড়িতে অনেক কিছু রান্না হয় আমাদের, কেন বাবাই থাকে ঘরে, ভাবি থাকে, অন্যান্য দিনের তুলনায় অনেক রান্না হয়, অনেক পদ হয়। তো আমি ভেবেছি মা ওরকমই করছে, তো বাবা এর জন্য ভাবছি যে না আমার জন্মদিনে সব কিছু হচ্ছে। তো মেনু তো তোমরা জানতেই পারবে কি হচ্ছে। তো চলো, আমার ঘরের অবস্থা এখন খুবই খারাপ 2 দিন ধরে। আমার মা বলছে তোকে কিছু করতে হবে না, তুই মেয়েটাকে নিয়ে বস, আমি সব করে দিচ্ছি। তো আমার ঘরের যা হাল না, তোমাদেরকে কি বলবো, আমার শরীর খারাপ হলে সবে আবার গা ঘিনঘিনও করছে, আমি কিছু করতেও পারছি না। তো
তো চলো এখন না গিয়ে পরোটাটা করি। তো মা এসছে, আমি ছোট আলুর দম কড়াইশুঁটি দিয়ে খেতে খুব ভালোবাসি শীতকালে, তো সেটা এনেছে। আর ওইটা দিয়ে এখন পরোটা, আর আমাদের ময়দা মাখা হয় রোববার করে। তো চলো পরোটা আর আলুর দম খাওয়া হবে। মিষ্টিতে এনেছে, তো চলো আগে পরোটাটা বানিয়ে নিই, তারপরে ঘরে সব কাজ হবে। তার আগে তোমাদের ঘরটাকে দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এখন বাজে 11:15, আর এখন আমার মেয়ে উঠলো ঘুম থেকে। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা, পুরো জঙ্গল। কি অবস্থাটা তো চারিদিকে দেখো। তো এটা পরিষ্কার করবো, তারপর তোমাদেরকে দেখাবো যে জঙ্গল কখন পরিষ্কার হবে। তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম পরোটা আর মায়ের হাতের আলুর দম কড়াইশুঁটি দিয়ে। মামাম তুমি হাঁটছো? আর সোনামিটাই কি কিনে দিয়েছে তোমাকে? চকলেট? বাহ বাহ, তুলে নাও 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 তুলে নাও। আমার ঘরের অবস্থা তো কি হয়েছিল তোমরা দেখলেই। তো এখন হিয়া দেখো ঘুমাচ্ছে, তো ওকে আমি মশারি টাঙিয়ে দিয়েছি। তো ঘরে সব জিনিস টিপটপ করে রেখে দিয়েছি, কেন অগোছালো হয়ে থাকলে একদম ভাল লাগে না, কিন্তু কি করবো, একা হাতে তো আর সব কিছু হয় না। তো আমার ঘর গাছানো কমপ্লিট। আমার স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কি পরবো এখনও ভাবিনি। তো নতুন তো অনেক কিছুই আছে। তো মা বলছে আগে তো বলতে পারতিস যে তাহলে আমি কিনে আনতাম। আমি বলছিলাম আমি কিনতে যাবো। উকি মারছি চলে এসছে অফিস থেকে। তো আজকে রোববার, ছট পুজো, তবু ওকে অফিস যেতে হবে। তো অফিস গেছিলো। তো আমি চলো এখন একটুখানি টুকটাক করে কিছু পরে নিই, একটা নিয়ে তারপরে খেতে বসবো। চলে এসছি এখানে ফুলের বাগান নিয়ে, উপরে টাবে ফুল বসবে বলে। তো চলো রেডি হয়নি। আমার তো স্নান করা কমপ্লিট। তো বাবাইরাও সব চলে এসছে। তো মায়েরা ওখানে রান্না করতে ব্যস্ত। তো দেখো ঠাকুরকে ফুল দিয়ে সব কিছু মানে খেতে দিয়ে আমার পুজো টুজো করা কমপ্লিট। এখনো আমাদের রান্না হচ্ছে, 3টে বাজতে যায়। যেখানে গরম গরম মাংস করেছে আলু। এই মাছের ঝালটা তো দেখো এটা হচ্ছে আমার ফেভারিট মাছের পিস। বেলা তো অনেক হয়ে গেছে, ওর জন্য বাবিকে খেতে দেবে। তো তাই জন্য মা আমার খাবারগুলো সব আগে থেকে তুলে গুছিয়ে নিয়েছে, এবার সবাইকে খেতে দেবে। তো নতুন কোনো ড্রেস পরিনি, তো কেননা মানে সব রান্না হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। এবার নতুন নাইটি ছিল একটা, তো প্রিন্টটা আমার খুব পছন্দের, তো ব্লু, কালো পরে তো বসবো না, তো এই নাইটিটা পরে নিয়েছি। কেন এই খাবো দাবো আবার কি গল্প করব, আর বাইরের কেউ নেই, তো এটাই পরে নিলাম, এটাই ভালো লাগছে আমার। তো চলো এবার খেতে বসি। তো মা তো একটু আশীর্বাদ করবে। আবার কি হবে, কি ভাববে না ভাববে, আমি নিয়মটা বলি। দেখো সুখে থাকো, স্বামী সন্তান নিয়ে সংসার করো, খুব সুখী হও, এটুকুই বলবো। সুস্থ থাকো বাবু, তোমাদের দুবাইকে এতে দিয়ে দিচ্ছে। আরে যাতে পারো দাও আয়ুষ্মান হবে। আচ্ছা আমাকে বিকেল না 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 শাড়ি পরে করি। আর কি মম্ম গোল মম্ম রাতটা যার কোলে আসিস তাকে দে। রাতটা যেমন আরো ঠান্ডা হয়। মম্মা যাইতে পড়িলা আশীর্বাদ করছো? হ্যাঁ হচ্ছে দুজনে ঝগড়াটা যেন বেশি হয়। কি হচ্ছে? ঝগড়াটা বেশি? ও মা কোথায় যাবো? তাও 1 টাকা দিচ্ছি। কয় টাকা দিয়েছে রে?
501 টাকা দিয়েছি। ওই দুটো দুধ হয়ে যাবে। কাটি কাটি এখানে বলবে এখানে। তো দেখো খাবারেই শর্টস করেছিলাম বলে এরকম লম্বা প্যাটার্নের ভিডিওটা হয়ে গেছে। তো এখানে ভাজা শাক, তারপর হচ্ছে এখানে শুক্তো, মিষ্টি, মানে এখানে হচ্ছে পায়েস, মাংস, মাছ, তো এখানে দই, এখানে চাটনি। তো এই ছিল আমার বার্থডে স্পেশাল মেনু। তো চলো খাওয়া যাক। এটা খাবে? তো আমি এখন বসে গেছি খেতে, দেখতেই পাচ্ছি সব খাবারগুলো দেখিয়ে দিয়েছি। তো চলো এবার খেয়ে নিই, অনেকটা বেলা হয়েছে। আমি খেতে বসবো তো তো সবাই ছাড়লো। এখন বাজে 3:30। তো দেখো রোদ্দুতে আমরা চলে এসেছি ছাদেতে। মামাম আমার চেনটা জাস্ট টেনে নিয়ে নিল, তো আছে, তারপরে আমার চেনটা পড়ার কি হয়েছে? কেন? হ্যাঁ 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 কোন দিকটা বহাবে আগে জিজ্ঞাসা করে নেবে মাকে। হ্যাঁ, ওটা মানে ঈশান কোন একটা দিক আছে ওটা বহাবে। আরেকজনকে দেখো। Yo! এই অ্যাড হচ্ছে, দেখাও না। আমি না শখটে আছি জানো, আমার বরটা কিপটে থেকে এত কেন হাত খোলা হয়ে আছে ভাবতেই পারছি। মাটিটা নিয়ে আয়, মাটিটা দেখতে পেয়েছি। সেকেন্ড মিচ কোথা থেকে দেখেছে? দেখতে পেয়েছি। এখানে আমার বর গাছের পরিচর্যা করছে। গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, তো গাছ খুব ভালোবাসে, প্রাণ বাঁচাও। এই যে গাছ লাগাচ্ছে দুপুরবেলা। ভাই এখানে মাটি সাপ্লাই দিচ্ছে। কি ভাই, এটা কাজ করো তো, নাও দাও, আমি ভেঙে দিচ্ছি। দাও যে তাকাবে আমার বরের দিকে, এসান দেবো একবার ফাটিয়ে দেবো, দেখে দিবে তো হাতের চোখটা। হ্যাঁ দীর্ঘভাবে মাথাটাই থাকবে। নাও, কাজ হয়ে গেছে, একটা বাড়িতে সব শেষ। ঝগড়া করলেই হলো, তোর তো 3-4টা হার করে বসে। আমার এই হাতটা খুলে নিয়ে নিলে না, আবার এটাও চাই। সারাদিন পর দেখো সোনা মিঠাইয়ের সাথে ঝগড়া হচ্ছে, পিপির সাথে ঝগড়া হচ্ছে। না ঝগড়া করতে দিদিমণির আগে চলে গেছে। বলে বলে কি হয়েছে? আমিও নিয়ে নিবো চশমা ওর হার তার কানের আগে পিছে বান করছে, লাগাইনি কি উপরে লাইটটা, তারপরে দিকে মিষ্টি চলে তুবু খেয়ে নেবো। না 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 লেবু না গাছ না না, না লেবু গাছ না ওটা, না 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 লেবু গাছ না। তাহলে কি গাছ? ডালিম গাছ? মাম্মাম ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে। কোথায় তো এখানে হয়েছে এই একটা গাছ, ওখানে ঝাউ গাছ, আর এখানে স্পেশাল একটা গোলাপ। হাত দিচ্ছে। এটা একটা হাতের চমৎকার। মর 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 মর। এই ভাই হাত ভেঙে দিচ্ছে, চিৎকার করছে। বাংলায় কথা বল, বাংলায় কথা বল, আমার না। আকাশটা জাস্ট দেখো, ফোনে কতটা বুঝতে পারছি জানি না, আর এত সুন্দর কালার, এত সুন্দর লাগছে, মানে অসাধারণ। তো সন্ধে হয়ে গেছে, তো এখন ভাই আমাদের জন্য ফুচকা এনেছে। তো মাকে বলছিলাম একটু ফুচকা খাবে, তো মা বলে তুই যদি খাস তো নিয়ে আয়, আমার খুব ইচ্ছা করছে না। আমার খুব ইচ্ছা করছিল। তো যাই হোক, এখানে মানে এখন ফুচকা পার্টি চলছে, তো এখন সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছি। এখানে দেখো এখন রাত বাজে 9:30, আর ইন্ডিয়া গোহারান হেরেছে।
এই দুঃখে আমরা কি করবো, বিরিয়ানি খাবো। এই দুঃখে আমরা বিরিয়ানি খাবো। এই মাম্মা, আমার শোনা না যে এখানে দুই মা বসে আছে। নাচু 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 মা বাইরে আছে বলে মায়ের সাথে কি করছে? এসো মাম্মা, এসো মাম্মা, এসো। মাম্মা, মা নেই, চলে গেছে বাবা। আমি পায়ের নুপুরটা দেখেছে। যা, কি হবে বাবা? আমার পায়ে শুয়ে পড়লো। কলগেট হাসি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাস, আজকে আমি ঘুমাবো আর তুমি নৃত্য করো। কি এটা কি কি টাঙানো বাবা? কি বাবা? এই দুদিন আগেও তো টাঙিয়েছি তো রে। ঘুম করো, ঘুম করো। পাখি আসছে, পাখি আয় পাখি। আমার বার্থডে সেলিব্রেশনে ছোট্ট পার্ট শেয়ার করলাম। আমি ভাবলাম তুমি ভুলে গেছো। আমি জাস্ট মেয়েকে ঘুম পাড়িয়েছি। এখন 12টা 5 বাজে। ও দেখছি কেক নিয়ে ঢুকছে। আস্তে আস্তে মেয়েকে ঘুম পাড়িয়েছে, আস্তে। ও বাবা, আমার ফেভারিট ব্ল্যাক ফরেস্ট। এই বৌদি মেসেজ করছে হ্যাপি বার্থডে। তো রাত্রিবেলার কি রেডি হবো, তো অন্যটা নিয়ে বসে পড়েছি। তো কেকটা কাটা যাক। মেয়েটা আমার ঘুমিয়ে পড়লো। তুমি আমাকে আগে বললেন একটুখানি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মেয়েটা ঘুমিয়ে পড়েছে দেখো। আচ্ছা তো তোমাকে খাওয়াই, আসো আসো না। আমার ফেভারিট ব্ল্যাক ফরেস্ট। থ্যাংক ইউ। একটা হাত, একটা হেভি লাগে। একটা হাত। এই ছিল আমার 16ই অক্টোবর বার্থডে ছোট্ট একটা স্পেশাল ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সত্যি এই মানুষটা না থাকলে হয়তো আমার এত হাসি খুশি থাকা হতোই না। তো থ্যাংক ইউ। মা বাবার পরে যদি কেউ এতটা ভালোবাসে সেটা হচ্ছে বাবাই। তো থ্যাংক ইউ সো মাচ।